গুড মর্নিং এভরিওয়ান। তো চলে আসলাম নেক্সট ব্লগে। তো এখন যাচ্ছি ক্যাফেতে লাঞ্চ করতে। তো বেজে গেছে অনেক, 3:30-এর ওপরে বাজে। তো আজকে টাইমও হয়ে গেছে যাওয়ার, লাঞ্চের টাইম পার হয়ে গেছে অ্যাকচুয়ালি। তো কারণ রুমে ছিলাম, আজকে উইক অফ রয়েছে। তো যেদিন উইক অফ থাকে সেদিনকে একটু রুমে মনে হয় একটু বেশি করে ঘুমোই, তো টাইম হয়ে যায় ঘুমোতে ঘুমোতে, এর জন্য এতটা টাইম। তো যাচ্ছি এখন লাঞ্চে। লাঞ্চ করে এসে রুমে এসে আজকে 4টা দিন কাটাতে হবে একা একা। তো জানি না কী করবো, বেসিক্যালি ভিডিওই বানাবো, যেটুকু টাইম রুমে থাকবো শেয়ার করবো তোমাদেরকে রুমের ভিডিও, আর রুমে থাকি কী কী করি কী কী না করি। অ্যান্ড অ্যান্ড একা থাকতে মন বসে না ঘরের মধ্যে, কারণ বাইরের জায়গাটা এমনই যে যতক্ষণ একা থাকবে ততক্ষণ বোরিং লাগবে। তো কিছু মুভি, কিছু শর্টস, এইসব করতে করতেই দিন কেটে যায়। অ্যান্ড রাত্রে সবাই আসে, তো আবার রাতে আমাকে ক্যাফে যেতে হবে, তো ভেজে ডিনার করতে হবে, তারপরে আবার আসতে হবে আমাকে। তো ডিনার করে এসে সবাই আসবে রুমে, তখনই হয়তো সবার সাথে দেখাবো যে কে কে থাকে কে কে না থাকে রুমে। আজকে দেখাবো রুমে কে কে আসে আর কে কে নেই। তো একজন লাঞ্চ করে এখন রুমে চলে এসেছে, সুমিত। তো এখন রুমে রয়েছে ও। তো চলো এখন যাচ্ছি ক্যাফে। তো ক্যাফের এন্ট্রি দেখাই, আর কিছু দেখাবো না, ক্যাফের এন্ট্রি দেখো। তো লাঞ্চ কমপ্লিট, এখন রুমে যাচ্ছি। তো প্রচুর রোদ এখানে, দেখতে পারো আকাশে প্রচুর রোদ। এখন যেতে একটু টাইম লাগবে রুমে। চলো রুমে গিয়ে কথা হচ্ছে। অলরেডি রুমের কাছে আর একটু, তো ভাবলাম না ভিডিওটা অন করি, কারণ আজকে বেশি বেরোতে পারবো না, আর বাইরের জায়গাগুলোও ভালো দেখাতে পারবো না তোমাদেরকে। তো যেটুকু টাইম বাইরে থাকি ভিডিওটা বানিয়ে নিই, তো বেশিক্ষণ তো আর বাইরে নেই। তো এখন ভাবছি একটুখানি ভিডিওটা অন করে বেশি বাইরের ভিউটাই বেশি রাখি। তো এখানে জায়গা প্রচুর ভালো, বড় সুন্দর বাড়ি ঘর। অ্যাকচুয়ালি এখানকার বাড়ি একটা একটা আলাদা রকমের, মানে কেউ যে কপি করে কারুর বাড়ি মানে এরকম মানে ডুপ্লিকেট মতো, মানে ওর কোয়ালিটি করবে কেউ, কোনো বাড়ি নেই এখানে, তো সব বাড়ি এরকম। চলো রুমে চলে এসে অলরেডি। তো খেয়ে এসে হাঁটাটা প্রচুর কষ্টের মনে হয়, এটা সবারই হয়। খেয়ে এসে একদম হেঁটে আসা বা হেঁটে চলাফেরা করাটা প্রচুর প্রচুর কষ্টের মনে হয়। তো অলরেডি রুমে চলে এসেছি। তো চলো, দুপুরে যদি আমি বিকেলের মধ্যে কখনো কোথাও বেরোই তাহলে নিশ্চয়ই ভিডিও করবো। অ্যান্ড যদি রুমে থাকি, অ্যান্ড রুমে তো আছি আজকে, দেখি যদি কোনো কন্টেন্ট বা কিছু পাই অবশ্যই ভিডিও করবো। তো চলো বাই, পরে অবশ্যই এবার ভিডিও অন করবো। তো এখন একটু ফ্রেশ হতে হবে, একটু বসতে হবে, রেস্ট নিতে হবে, তারপর ডিনার করতে। তো রাত হয়ে গেছে 11টা 10 বাজে। তো এখন ডিনার করতে যেতে হবে, কারণ ক্যাফে এক্ষুনি বন্ধ করে দেবে, 11টা 10-15-এর মধ্যে বন্ধ হয়ে যায় ক্যাফে। তো তখন তারপর স্টপরা খায়, তখন খাওয়া দাওয়া করে আসি। তো অনেকটাই রাত হয়ে গেছে, তখন রুমেই ছিলাম, কোনো টপিক পাচ্ছিলাম না, হলো ভিডিও করিনি। বাট কারণ যাওয়া আসাটাই মেন টপিক হয় আমার ভিডিওর। তো দেখো রাত্রের অবস্থা, কেউ নেই, রাস্তা পুরো ফাঁকা, কেউ নেই, পুরো ফাঁকা একদম বাড়িঘর। আমার ছায়া দেখতে পারছো অলরেডি। তো চলো খাওয়া দাওয়া করে আস্তে আস্তে আমার লাগবে আধা, তো আধা ঘন্টা, মিনিমাম আধা ঘন্টা লেগে যাবে। তো খাওয়া দাওয়া করে আসার পর একটু গেম খেলি, তো গেম খেলা হয়, তারপর এডিট করা হয়, এডিট করে তারপরে রাতে ঘুমানো হয়। তো রাতে ঘুমোতে ঘুমোতে বেজে যায় 2টো 2:30-3টেও বেজে যায়। তো কারণ আমার মর্নিংয়ে যেদিন ডিউটি থাকে সেদিনকে আমি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি, চেষ্টা করি, বাট ঘুম তো আসে না, কারণ হ্যাবিট হয়ে যায় সারা রাত জাগতে জাগতে। আর তারপরে তো এখন যখন আবার দুপুরে ডিউটি থাকে তখন আবার একটু লেট করে ঘুমানো হয়, কারণ মনে হয় যে না দুপুরে ডিউটি আছে তো সকালে উঠতে আমার কোনো প্রবলেম হবে না। তো এই কারণেই লেট করে ঘুমানো হয়। আর এখন অ্যাকচুয়ালি এখানে বেসিক্যালি সবাই লেট করেই ঘুমোয়, কারণ কেউ এখন ডিউটি থেকে আসবে, ফ্রেশ ট্রেশ হবে, তারপরে তো একটু ফোন ঘাঁটতে ঘাঁটতে তো বেজেই যায় অনেকটা রাত। তো চলো একবারে ক্যাফের সামনে ওইসে এসছি যা, তো ওটা শপিং মল, দেখতে পাচ্ছ তুমি যে।
রাতে আরও সুন্দর লাগে দেখতে, বাট ক্যামেরাতে অত ভালো আসছে না, কারণ আমার অতটা আগে দামি ফোন নয় যে ক্যামেরাটাও বেস্ট আসবে, ভালো আসবে। তো তো হাই রোডে চলে এসেছি, তো 2 মিনিট লাগবে যেতে। চলো ক্যাফের সামনে গিয়ে ভিডিও করছি, আশা করি ভালো লাগবে। চলো ক্যাফে রাতে হয়তো লাইটগুলো অফ করে দিয়েছে, তো ভালো ভিউ আসবে না। তো যদি পারি তো ভিতরে ভিডিও করব, না হলে আসার সময় ভিডিও করব। তো রাতে সব ডিনার করছে, যে এক স্যার এক শেফ, তো কাউন্টার, তো এখন সব বন্ধ হয়ে যাবে। তো চলো ভেতরে রুমে গিয়ে কথা বলবো। তো কিচেনে রয়েছে কিছু লোক, আর মকটেলের কাউন্টার পুরো অফ, দেখো বোতলগুলো সাথে দেখা যাচ্ছে জিল দিচ্ছে। ঠিক আছে চলো রুমে গিয়ে একবারে কথা বলছি। তো ডিনার কমপ্লিট, এখন যাচ্ছি রুমে। তো অনেকটা রাত হয়ে গেছে, দেখতে পারো পুরো সব কিছু অফ, আর একা একা এখন যেতে হচ্ছে রুমে আমাকে, কারণ ওরা একটু লেট করে আসবে, ওরা এখনও কাজ করছে, একটু কাজ রয়েছে। তো লাস্টে ক্লিন করে আসতে হয়, তো আমাকেও করতে হয়, ক্লিন করে টোর একদম ঠিকঠাকভাবে রাখতে হয়। মর্নিংয়ে যারা যায়, নাহলে তারা আবার একটু রাগ দেখায় যে লাস্টে যারা যায় তারা কেন ক্লিনিং করে না বা ঠিকঠাক করে যায় না, এই কারণে। তো এই কারণেই ওদেরকে লেট হয়ে আসা। তো যাচ্ছি এখন রুমে, এখন কেউ যায়নি, ভাবছি আমি খাবার নিয়ে এসেছি, কুকুরগুলো থাকে, দেখো কুকুরগুলো কীভাবে আসছে দৌড়ে, দৌড়াতে আসছে ওরা, যে ভাবছে আমি খাবার নিয়ে এসেছি, বাট আমি তো আজকে ক্যাফেতে ছিলাম না। ওরা ওরা হ্যাঁ, খাবার এদের রয়েছে আজকে, ওরা নিয়ে আসছে। ওই যারা একটা আসছে ওইখান থেকে, আরও দুটো পিছনে ছিল, ওরা ওইখান দিয়ে আসছে, সামনে রয়েছে আর একটা কুকুর, তারা দেখাচ্ছি। ওখানে গিয়ে দাঁড়িয়ে পড়েছে, তাকে জুম করে দেখাচ্ছি, যে ভেবেছি আমি চলে আসলাম। চলো রুমের কাছে পৌঁছে গেছি প্রায়, তোর একটু সময়। আর আর সারাটা দিন যখন মানে যেদিনকে ছুটি থাকে সেদিনকে মানে কীভাবে যে টাইম কেটে যায় আমি বুঝতেই পারি না, যে হ্যাঁ এখানে টাইম চলে গেল। আজকে সারাদিন এডিটিংয়ের পিছনে একটু ছিলাম, একটু ইউটিউবের পিছনে ছিলাম, একটু ফেসবুকের পিছনে ছিলাম, সব কিছু একটু একটু করে দেখছি আর শিখছি। বাট দেখো আমরা এখনও সেই রকম ইউটিউবার হইনি, বা কন্টেন্ট মতলব ইউটিউব বা ফেসবুক থেকে ভালোভাবে জানি না। তো অনেক কিছু ফেসিলিটি দেখে দেখে শিখতে হয়। তো আমি বেসিক্যালি আমি ইউটিউব দেখেই শিখছি, তো ওটা দেখে দেখেই শেখা। তা ওই কারণ ইউটিউবের পেছনে একটু বেশি টাইম লেগে গেছিলো আজকে। তো যেটুকু শিখেছি আশা করি এর থেকে একটু পরে যে বেস্ট কিছু শিখবো। আর আমি চাই আমার মধ্যে যতটা রয়েছে ততটা দেওয়ার ভিডিওর পেছনে, বাট এখানে সেরকম কন্টেন্ট পাই না অ্যান্ড সেরকম টাইম পাই না যে আমি যেটুকু টাইম দেবো ওখানে। তো চলো সুমন শেফ অলরেডি চলে এসছে রুমে। তো আজকে আস্তে আস্তে অনেকটা কথা হলো, চলে এসেছি। চলো অ্যান্ড আজকে দিনটা চলে গেলো কীভাবে বুঝতেই পারলাম না। তো চলো যাই হোক, অ্যান্ড একটু বসি। সবাই কী বলছি, কারণ চ্যানেলটা নতুন, একটু সাপোর্ট করবে অ্যান্ড একটু ফেসবুকটাকেও সাপোর্ট করবে। ফেসবুকে রয়েছে, ফেসবুক পেজ নাম রয়েছে সোমেন #মোটোব্লগ 0.0, অ্যান্ড ইউটিউব তো বেঙ্গলি ছেলে ছোট্ট ব্লগ। তো যদি চ্যানেল নতুন হও অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, এবং ফেসবুক হলে অবশ্যই ফলো করবে, রিকোয়েস্ট ফর মি। তো চলো আজকে অনেকটা রাত হয়ে গেল, অনেকটা সময় দিলাম, জানি না কতটা ভালো লাগবে ভিডিও, তবুও লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, অ্যান্ড ফেসবুক থেকে দেখলে ফলো করবে, অ্যান্ড ভালো থাকবে, ভালো রাখবে। তো আজকে ব্লগ এখানেই শেষ, গুড নাইট।